আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি আপনার উপর যা নাযিল করব কওলান সাকিলান, সেটা অত্যন্ত কঠিন কিছু কথা। কওল মানে কথা, বক্তব্য, কিছু বিষয়। সাকিল যেটা অত্যন্ত ভারী। তো এটা যে কথা যে ভারী হয়, শব্দ যে ভারী হয়, এটাও বোঝা যায়। কারণ এই শব্দের মধ্যেও একটা ভারত্ব আছে, যেহেতু এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ঐশী বাণী। এই জন্য এই কোরআনকে নবী আলাইহিস সালামের অন্তরে সংরক্ষিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর সম্পর্কে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হে রাসূল, এই কোরআনকে আপনার অন্তরে ঢুকিয়ে দেওয়ার জন্য আমি আপনার বক্ষকে, আপনার হৃদয়কে আমি উন্মুক্ত করে দিয়েছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ পাক নবীজির এই কলমটা যদিও পাক পবিত্র, তারপরেও 2 থেকে 3 বার নবীজির অন্তরকে বের করে সেটাকে আল্লাহ পাক নূরের ফেরেশতার মাধ্যমে আরো বেশি আধ্যাত্মিক শক্তি দিয়ে নবীজিকে কোরআন গ্রহণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করেছেন, যাতে তিনি এটা ধারণ করতে পারেন। সেই পরিবেশ সক্ষমতা যেন নবীজির হয়, কারণ এটা হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের শুরুতেই বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। শুরুতে আল্লাহ পাক কেন বললেন? কারণ এই কোরআনের মাধ্যমে আমরা আল্লাহকে চিনব, রাসূলকে চিনব, হায়াত এবং মওতকে চিনব, জান্নাত জাহান্নামকে চিনব, মালাকুল মওতকে চিনব, ইহকাল এবং পরকালের প্রত্যেকটা ধাপ সম্পর্কে আমরা এই কোরআন থেকে জানব। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের ইতিহাস, ঘটনার পাশাপাশি জালিম, স্বৈরাচার, পাপিষ্ঠ অতীতের তাদের বর্ণনা, এই সব কিছুকে একত্রিত করে আল্লাহ পাক কোরআনের মধ্যে নাযিল করবেন। এজন্য শুরুতেই বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এতে যা কিছু তোমাকে বলা হবে সেটা হালাল হলে হালাল, হারাম হলে হারাম। কোরআন যেটাকে হালাল বলবে সেটা সম্পূর্ণ হালাল, এতে কোনো সন্দেহ করার সুযোগ নেই। কোরআন যেটাকে হারাম বলবে সেটা সম্পূর্ণ হারাম। এখানে আর ভিন্ন ব্যাখ্যা দেওয়ার কোনো ক্ষমতা কোনো ফকিহ, কোনো মুফতি, কোনো মুফাসসির নেই। এই জন্য আল্লাহ পাক বললেন, লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই যা সামনে বলা হবে। আল্লাহ পাক বলেন, ইন কুনতুম ফী রাইব, এরপরেও যদি তোমাদের কোনো সন্দেহ থেকে থাকে, ফাতু বিসূরাতিন, তো আমার রাসূল যে সূরাগুলো নিয়ে তার উপর যে সূরাগুলো নাযিল করা হয়েছে, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় একটি সূরা তৈরি করে নিয়ে আসো। কিন্তু দেখা যাচ্ছে যে উপরে তো আল্লাহ পাক মানুষকে বললেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা কোরআনের মতো একটা সূরা তৈরি করে নিয়ে আসো। এই চ্যালেঞ্জ আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ আমাদের মাতৃভাষা তো বাংলা। এটা পাকিস্তানের মানুষকে বলা হয় নাই, চাইনিজদেরকে বলা হয় নাই, ইংলিশদেরকেও বলা হয় নাই, জাপান যারা তাদেরকেও বলা হয় নাই। তাদেরকেই বলা হয়েছে যারা এই কোরআনের ভাষায় জন্মগতভাবে কথা বলে। যারা জন্মগতভাবে এই কোরআনের ভাষায় কথা বলে তাদেরকে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের মাতৃভাষা যেহেতু আরবি, তো তোমরা চেষ্টা করে কোরআনের মতো একটা সূরা তৈরি করো। আল্লাহ পাক এর পরের আয়াতে বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো লান তাফআলু আবাদান, কিছুতেই পারবে না, কোনোদিনও সম্ভব হবে না। তো যেখানে আরবরা অক্ষম হয়ে গেছে, সেই তখনকার ঐতিহাসিক কবি, সাহিত্যিক, আরব পণ্ডিত যারা ছিল, তারা যখন ব্যর্থতা স্বীকার করেছে, বোঝা গেল এটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত গবেষণা করেও কেউ পারবে না, আর এটা সম্ভব নয়। কারণ আল্লাহ পাক তার কালামের সামনে বান্দার যোগ্যতা, সক্ষমতা, তার শিক্ষা, তার বিদ্যা সব কিছুকে অক্ষম করে দিয়েছে। আল্লাহ পাক এমন একটি কিতাব নাযিল করেছেন যেটা নকল কপি তৈরি করা কোনো জিন ইনসানের পক্ষে কিনা সম্ভব না। এটা আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন। আপনি বলুন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন
على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি বলুন জিন এবং ইনসানকে তারা সবাই মিলে একত্রিত হয়ে এই কোরআনের মতো একটি কোরআন তারা তৈরি করুক যদি তারা পারে। তো আল্লাহ পাক তো জানেন, এজন্য বলেই দিয়েছেন লা ইয়াতুনা বিমিসলি। এটা আমার ইলমের মধ্যে আছে, আমার জ্ঞানের মধ্যে আছে যে সমস্ত জিন এবং ইনসান তারা সবাই মিলে কোরআনের মতো আরেকটা নকল কপি তৈরি করা তাদের পক্ষে সম্ভব না। কারণ কোরআন নকল করতে পারবে না। কোরআন নকল করার মতো কোনো জ্ঞান বিজ্ঞান কোনো সৃষ্টিজীবকে আল্লাহ পাক দানই করেন নাই। তো সেটা উদ্যোগ নেবে কিভাবে, সেই দিকে অগ্রসর হবে কিভাবে? আল্লাহ পাক তো সেটা বোঝার মতো সেই ধরনের জ্ঞান, সেই ধরনের বিদ্যা, ইলম কিছুই বান্দাকে আল্লাহ দান করেন নাই। এজন্য বলেছেন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। একজন আরেকজনের সঙ্গী হয়ে চেষ্টা করেও পারবে না। আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দেখো, আমার এই কিতাবকে যারা অনুসরণ করবে দুনিয়াতে তাদের কোনো ভয় থাকবে না, এবং মৃত্যুর পরে কবর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না যারা কোরআনকে অনুসরণ করবে। আল্লাহ পাক বলেন ফামান ইত্তাবা'a হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি কোরআনকে তার জীবনে অনুসরণ করবে সে সমাজ, পরিবেশ, রাষ্ট্র, শিক্ষাঙ্গন, আদালত, অফিস, কল কারখানা, পৃথিবীর সমস্ত কিছু যদি একেবারে পথভ্রষ্টতায় ভরে যায়, গুমরাহিতে ভরে যায়, কিন্তু কোরআনকে যারা মজবুতভাবে ধরে রাখবে, আল্লাহ পাক বলেন গোটা সমাজ যদি নাস্তিক হয়ে যায়, গোটা দেশ যদি গুমরাহিতে ভেসে যায়, কিন্তু কোরআনকে যারা ধরে রাখবে ফালা ইয়াদিল্লু, সে কখনো পথভ্রষ্ট হবে না, সে কখনো গুমরাহ হবে না, সে কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না, ওয়ালা ইয়াশকা, এবং সে হতভাগা হবে না। কোরআনকে অনুসরণ করার কারণে সে সৌভাগ্যশীল হবে। রব্বে কারীম এই কোরআনের কথা বলতে গিয়ে তিনি কোরআনের মধ্যেই বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে পরিপূর্ণ উপদেশ সহ একটি কিতাব চলে এসেছে, হাজির হয়ে গেছে, তোমাদের কাছে চলে এসেছে। মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরে যে সমস্ত রোগ এবং ব্যাধি আছে, যে সমস্ত